হাতের কাছে কয়েকটা চিংড়ি মাছ থাকলে রেস্টুরেন্টে নামি দামি খাবার তুমিও বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। আমিও পেয়ে গেছিলাম কয়েকটা চিংড়ি মাছ এইরকম সাইজে, ঠিক বড় না খুব ছোটও না, মিডিয়াম সাইজে। তো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ বাড়িতে ছোট বাচ্চারা খেতেই চায় না, তো আমি ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে তো খুব চটজলদি চিংড়ি মাছ খায়, তো এরকম ধরনের আমিও বাড়িতে যদি একটু টেস্টি করে বানিয়ে দিতে পারি রেস্টুরেন্টের স্টাইলে, তাহলে সব বাচ্চারাই কিন্তু চিংড়ি মাছ খেয়ে নেবে। তো চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখো এবারে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য তেল, বেসন, এখানে দিয়েছি টেস্টির জন্য ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, কর্নফ্লাওয়ার সবই দিয়েছি, ময়দা দিয়েছি, এটা আরও সুন্দর মুচমুচে এবং টেস্টি বানানোর জন্য। সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নিতে হবে এইভাবে, যেন প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে যেন গ্রেভিগুলো লেগে থাকে, ঠিক এরকম। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। আরও সময় যদি হাতে থাকে তোমরা মোটামুটি 20 থেকে 30 মিনিটও রাখতে পারো। তো আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটই রেখেছি। এবারে চুলায় দেখো কড়াই নিয়ে নিয়েছি, তেল গরম হতে এক এক করে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়ামই রেখো। এটা খেতে দুর্দান্ত হবে, তোমরা অ্যাটলিস্ট এরকমভাবে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমাদের তো মানে বাড়ির বাচ্চারা যারা চিংড়ি মাছ খায় না তারাও এটা খুব অনায়াসেই খেয়ে নিয়েছিল। তো দেখো এটাকে এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টিয়ে ওপর পিঠটাও ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিও ভালো লাগলে একটা লাইক তো করোই, কমেন্টও করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি খুবই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখো চিংড়ি মাছগুলো ভালো করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একেবারে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে অলরেডি। তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবারে আমার মেন রান্না এখনও বাকি আছে, এটাকে আরও টেস্টি এবং সুস্বাদু করার জন্য, রেস্টুরেন্ট স্টাইলে আনার জন্য এখানে আরও কিছু কুকিং প্রসেস আমার বাকি আছে। দেখো ওই কড়াই তেলের মধ্যে আমি এখানে কিছুটা রসুন কুচি ফোড়নে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, 3টে সস ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ বয়েল হতে দেব। দেখো খুব সুন্দরভাবে বয়েল হচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণ মধ্যে সব কিছু মিক্স করে দেব এইভাবে। এটা খেতে অসাম লাগবে, অ্যাটলিস্ট ট্রাই করো, দেখবে একবার বানালে কিন্তু বারে বারে ইচ্ছা করবে। আমি তো বানিয়েছিলাম, তো আমি শেষকালে কিন্তু আমিই টেস্ট করতে পারিনি এটা কেমন হয়েছে, সবাই কাড়াকাড়ি করে খেতে লেগে গেছে। তো এটাকে মিডিয়াম ফ্লেমে, একেবারে লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে আরও রেখে দেবো, যাতে সমস্ত সসটা, সমস্ত ফোড়ন টোড়ন সব যেন চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও কিন্তু বেশ জুসি জুসি লাগবে। তো এটাকে একেবারে লো ফ্লেমে আমি কিছুক্ষণ রেখে দেবো। ভাই দেবে তোমাদের চিংড়ি মাছ কেমন লাগে, তোমরা কোন চিংড়ি মাছ বেশি পছন্দ করো, কুচো চিংড়ি না বড় চিংড়ি না গলদা চিংড়ি, কোন চিংড়ি বেশি ভালোবাসে অবশ্যই কমেন্টে ঝটপট লিখে ফেলো। তার মধ্যে দেখো আমার রেসিপিও রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখো গরম গরম জুসি জুসি চিংড়ি মাছ, আহা এরকম ধরনের অনায়াসের সাথে একটু লেবুর রস, কাঁচা পেঁয়াজ যদি নিয়ে সঙ্গে বসো, 1 সেকেন্ডই একেবারে উদাও হয়ে যাবে। তো এটাকে টেস্ট করব না তা তো হয় না, আমি তো অ্যাটলিস্ট টেস্ট তো করবই একটা, যদি পরে না পাই আর কি, ওই জন্য একটু টেস্ট করব কেমন হয়েছে। তো আজ আসি বন্ধুরা, আবার চলে আসবো দুর্দান্ত একটা রেসিপি নিয়ে।